একটা মেসেজ আমি দিতে চাই যে ডেঙ্গু আসছে, ডেঙ্গু যাবে না। বাংলাদেশে ডেঙ্গু চিরজীবনের জন্য আসছে, এটা যাবে না। এই ডেঙ্গু নিয়ে আমাদের বসবাস করতে হবে। আমাদের টার্গেট হচ্ছে ডেঙ্গুটাকে কিভাবে মিনিমাইজ করা, মানে যতটা কম করা যায়, এবং ডেঙ্গু যখন হয় সেই রুগীকে সর্বোত্তম সেবা কিভাবে দিতে পারি। একটা ভুল তথ্য নিয়ে বাংলাদেশের মানুষরা করে, সেটা হচ্ছে তারা প্ল্যাটলেট নিয়ে কথা বলে, হ্যাঁ, সব সময়। তো অ্যাকচুয়ালি আমরা যখন ডেঙ্গু ট্রিটমেন্ট করি, প্ল্যাটলেটটা কিন্তু এত ইম্পর্টেন্ট ফ্যাক্টর না। এই প্ল্যাটলেটটা নিয়ে করে মানুষ বেশি ওরিড হয়। তো এই জিনিসটা, এই একটা ভুল তথ্যটা মানুষের মাথা থেকে দূর করতে হবে, এটা আমি রিকোয়েস্ট করব। আরেকটা জিনিস বলবো যে ডেঙ্গু হলে পরে সঙ্গে সঙ্গে, ইনফ্যাক্ট ডেঙ্গু না, অ্যাকচুয়ালি এখন যেটা হচ্ছে যে আমরা যখনই কোনো জ্বর হয়, ফিভার, এই জ্বর হলে পরে আমরা যেটা করি যে আমরা ডেঙ্গুর টেস্ট করবই। কারণ আমাদের মাথার মধ্যে থাকে যে এই জ্বরটা ডেঙ্গু হওয়ার সম্ভাবনা অনেক বেশি। ইভেন একটা বাচ্চা সার্জিক্যাল একটা অপারেশন করতে যাবে, সেই বাচ্চাটাও যদি জ্বর হয়, আমরা চেষ্টা করি তার ডেঙ্গুর না এই টেস্টটা করার জন্য। তো আমাদের এখানে শিশু হসপিটালে যেটা হয়েছে যে সেটা আমাদের তিনটা পার্ট আমাদের শিশু হসপিটালে। একটা হচ্ছে আউটডোর, একটা হচ্ছে ইমার্জেন্সি, আর একটা হচ্ছে ওয়ার্ড। আর খুবই খারাপ রোগীগুলি আমাদের 5টা আইসিইউ খুবই ভালো ইকুইপড বিশেষজ্ঞ অভিজ্ঞ ডক্টর দিয়ে চালিত হয়। তো সব কিছুর মধ্যে কেন্দ্রবিন্দু থাকে আমাদের আরপি থাকে, রেসিডেন্ট ফিজিশিয়ান। সে আউটডোর, ইমার্জেন্সি এই দুইটাকে ইনডোরের সঙ্গে কমিউনিকেট করিয়ে দেয়, কোঅর্ডিনেট করে। সো আমরা তাকে বলতে পারি যে নিউক্লিয়াস অফ আওয়ার হসপিটাল। তো একটা রুগী আসার পর আমরা রুগীটাকে 2টা ক্যাটাগরিতে ভাগ করি। একটা হচ্ছে যে ক্যাটাগরি এ, ফরচুনেটলি মোর দেন 90% কেসগুলি ভর্তি করা লাগে না। এগুলি যদি আমরা একটু কাউন্সিলিং করতে পারি ঠিক মতো, ওদেরকে বাসায় পাঠিয়ে দেই, প্রয়োজনে আসবে। 5 to 10% কেসগুলি হয়ে যায় সিভিয়ার ডেঙ্গু। ওই ডেঙ্গুগুলিকে আমরা ওয়ার্ডে, বিশেষায়িত ওয়ার্ডে নেই। বিশেষায়িত ওয়ার্ড করাটা খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস। কারণ একটা জিনিস আমরা বলি, ডেঙ্গু পৃথিবীতে যত ধরনের রোগ আছে তার মধ্যে ডেঙ্গু খুবই একটা জটিল রোগ। এই রোগটাকে আমরা বলি একটা ডাইনামিক ডিজিজ, কারণ এটা ঘন্টায় ঘন্টায় এটার প্রকৃতি চেঞ্জ হয়। এই কিছুক্ষণ আগে দেখা গেল যে একটা রোগী ভালো, বাচ্চা কথা বলছে, বিশেষ করে বাচ্চাদের বেলায় আমরা বলি যে ভালো কথা বলছে, একটু পরে দেখা গেল শকে চলে গেছে। সিস্টার হয়তো ইঞ্জেকশন দিল, এই বাচ্চাটা হয়তো মারা যাচ্ছে। তখন রুগীর গার্জিয়ানের, বাবা মার একটা মনের মধ্যে একটা হইতে পারে যে আমার বাচ্চা কথা বলছিল, হঠাৎ করে খারাপ হয়ে গেল কেন, কি হচ্ছে। তখন একটা ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়ে, একটা বিশৃঙ্খলা হয়ে এক ধরনের আপনার কি বলবো এটাকে ভাঙচুর বা ওই ধরনের ঘটনা হয়। তো আপনারা হচ্ছেন আমাদের জন্য সবচেয়ে বড় উপকারী একটা ইনস্টিটিউট, যারা আপনারা আমাদেরকে রুগী তথ্যগুলি আমাদের কাছ থেকে নিয়ে আপনারা পুরো বাংলাদেশে ছড়িয়ে দিতে পারেন। তো জিনিসটা, এই মেসেজটা দিতে হবে রুগীদেরকে যে ডেঙ্গুর রুগী একটা হওয়ার পর যে কোনো সময় যে কোনো প্রকৃতি ধারণ করতে পারে। তো সেই জিনিসটা ম্যানেজ করার জন্য ডক্টরদের কাছে, বিশেষ করে স্পেশালাইজ হসপিটাল, যেমন আমাদের বাংলাদেশ শিশু হসপিটাল, এটা হচ্ছে সবচেয়ে উপযুক্ত জায়গা। এবং এটা শুধু বাংলাদেশ না, এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে বড় শিশু হসপিটাল। এটা শুধু একটা হসপিটাল না, এটা একটা টিচিং হসপিটাল, সঙ্গে সঙ্গে এটা একটা টারশারি কেয়ার, সর্বোচ্চ লেভেলের শিশু হসপিটাল, শিশুদের চিকিৎসার একটা স্থান, যেখান থেকে শিশু বিশেষজ্ঞ তৈরি হয়। তো এই হসপিটালে আমরা প্রত্যেকটা ডাক্তার, আমরা আলহামদুলিল্লাহ গর্বের সঙ্গে বলতে পারি যে আমাদের 100% ডাক্তার ডেঙ্গুর ব্যাপারে অভিজ্ঞ। কেউ যে কোনো সময় ডেঙ্গুর ম্যানেজ করতে পারবে। আমরা শুধু আপনাদের সহযোগিতা চাই। তো যাই হোক, ওয়ার্ডে আসার পর পেশেন্টটাকে আমরা যখন দেখি যে পেশেন্টটা, আবার 2টা ক্যাটাগরি করি, একটা ওয়ার্ডে রাখা যাবে, আরেকটা ক্রিটিক্যাল অবস্থায় চলে গেছে, যেটাকে আমরা আইসিইউতে পাঠিয়ে দিব। তো আমাদের এই চিকিৎসার জন্য আমরা আমাদের পর্যাপ্ত স্যালাইন, আমি সহজ ভাষায় বলছি, স্যালাইন বিভিন্ন ধরনের হয়, ওটাতে আমি যাচ্ছি না। আমাদের পর্যাপ্ত স্যালাইন, অনেক সময় দেখা যায় যে একটা রোগী
কোনো টাকা পয়সায় নিয়ে আসে না, তার স্যালাইন লাগতে পারে, তার ব্লাড লাগতে পারে, তার দামি দামি মেডিসিন রাখতে পারে। আমরা সেই জন্য গত বছর যেটা করেছিলাম, প্রত্যেকে আমরা একদিনের বেতন ডোনেট করে একটা ফান্ড ক্রিয়েট করে আমরা কিছু মেডিসিন, কিছু স্যালাইন রেখেছিলাম। তো আমরা এবারও আমাদের অনেক প্ল্যান আছে কিভাবে আমরা রোগীদেরকে, বিশেষ করে গরিব রোগীদেরকে কিভাবে সার্ভিস দিব। কিন্তু তারপরেও আমরা বলবো যে সরকারের থেকেও যদি আমরা পাই, কিংবা বাইরের যারা দান মানে অন্যান্য মানে সচ্ছল যারা আছে তারাও যদি আমাদের হসপিটালে কিছু ডোনেট করেন, আমরা মেডিসিন, স্যালাইন এগুলি কিনে করতে পারি। তো যাই হোক, আপনাদের সঙ্গে আমাদের সবসময় একটা যোগাযোগ থাকবে এবং একটা রিকোয়েস্ট থাকবে যে আপনারা যত্রতত্র ওয়ার্ডে গিয়ে ছবি না তুলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। কারণ এখানে দেখা যাবে যে একটা রুগী সঙ্গে আপনি যখন ইন্টারাকশান করতে যাবেন, রুগী হয়তো আপনাকে একটা ভুল তথ্য দিতে পারে। ওই ভুল তথ্যটা দিলে পরে এটা যদি মিডিয়াতে প্রচার হয়, একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে। এমনি আপনারা দেখেছেন যে বিভিন্ন হসপিটালে কী ধরনের ঘটনা ঘটছে। আমরা এই মুহূর্তে একটা ক্রাইসিস পিরিয়ড পার করছি। এই ক্রাইসিস পিরিয়ডে জনগণের সঙ্গে, রুগীর গার্জিয়ানদের সঙ্গে, মিডিয়ার সঙ্গে, সবার সঙ্গে একটা আমরা আমাদের রিকোয়েস্ট যে আপনারা আমাদেরকে সহযোগিতা করেন, আমরা আমাদের বেস্ট চিকিৎসাটা আমরা দিব এবং আপনারা আমাদের সঙ্গে পার্টিকুলার একটা নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট দিনে আপনাদের যত প্রশ্ন আছে আমাদেরকে করবেন, আমাদেরকে কিভাবে উন্নতি করা যায়, আপনাদের কোনো সাজেশন থাকলে সাজেশন বলবেন এবং জনগণের কাছে পৌঁছিয়ে দিবেন এই মেসেজটা, যাতে অন্য অন্য জায়গার ডাক্তাররাও সচেতন হতে পারে ডেঙ্গুর চিকিৎসার ক্ষেত্রে।